সমুদ্র গোলাপে কিন্তু কাঁটাও থাকে। আমার ছেলেটার জীবন আবার কাঁটাময় হয়ে যাবে না তো? না, আপনিও কোন রকম টেনশন করবেন না। আমার জীবনে আর কোনো কাঁটা নেই, সব ঠিক আছে, আমি ভালো আছি। কে বলেছে মাই ডিয়ার সান কাঁটা নেই? আমি তো আছি। এই দেখো এক্ষুনি তোমার জীবন থেকে দীপাকে কুচুট করে কেটে বাদ দিয়ে দেবো। তোমাদের মিথ্যে বিয়ের সত্যিটা সবার সামনে চলে আসবে। ম্যাডাম কিছু বললেন নাকি? না, ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম। বলছিলাম ঠাকুর সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, জরুরি কথা বলার আছে। রূপার জন্য আমরা বিয়ের নাটকটা করেছি ঠিকই। হ্যাঁ, মানে সবার সব কথা পরে হবে, আগে গরম গরম সবাই খেয়ে নাও। আরে গরম গরম খাবে দিয়ে ছেলেটার পাতে দিবি তো নাকি? ও হ্যাঁ, তুমি একটা কেন নাও, অল্প করেই দিলাম, কিছু লাগলে বলো। তুই কিছু বললি না তো? একদম ঠিক আছে, সরি আসলে কি হয়েছে, এই ওষুধ বিছানায় শুয়ে থেকে এমন সব খাবার খেতে হচ্ছিল না, তো এই টেস্টি খাবারের গন্ধেই কিরকম একটা এক্সাইটমেন্ট চলে এসছে আর কি, সরি। বাবা তখন থেকে বলতে চাইছি যে দীপা আর অর্জুনের বিয়েটা হয়নি, তা না? ব্রত রেখেছি, আজ আমার উপোস, আমার দুই মেয়ে মঙ্গলের জন্য আর যারা আমার সন্তানের মতো তাদের সবার জন্য। তোমরা খাও, আমি আসছি। মানে ছেলেরা কেন নয়? হ্যাঁ, কি তার মানে কি তুই এখন থেকে নীলষষ্ঠীর ব্রত করবি? ওয়াই নট, আমার যা ইচ্ছে আমি তাই করব। আর এই যে ম্যাডামরা, মনে আছে তো আগামীকাল কিন্তু পয়লা বৈশাখ। কাল তো দীপার জন্মদিন। ইয়েস, আমরা দুজনে এখানে কেক নিয়ে এসে দীপার জন্মদিন সেলিব্রেট করেছি। বেশিরভাগটাই আমি খেয়েছি, এবার সবাই মিলে খাও। ও আমার কিন্তু কালকের জন্য একটা স্পেশাল প্ল্যানিং আছে। আচ্ছা, দীপা যখন এখানে এখন নেই, আমি একটা কথা বলে রাখি, কালকে তো এত বড় একটা চান্স মাঠেই মারা যেত। কাল পয়লা বৈশাখ, তার উপর আবার দীপার জন্মদিন। হাটে হাড়ি ভাঙার জন্য কালকের থেকে বড়দিন আর কি বা হতে পারে? আর তারপর অর্জুনের সব সম্পত্তি, আমার হওয়ার রাস্তা পরিষ্কার। ভালো রেখো, আমি যেন কোনো ভুল না করি। নতুন বছরের শুরুতে সবকিছু নতুন হোক। যবে থেকে ওর বাবার কাছে ওরা অর্জুনের ব্যাপারটা জানতে পেরেছি, তবে থেকেই মার মনটা কেমন যেন অস্থির অস্থির করছে ওদের জন্য। কিন্তু আমি ওর মতো হতে পারবো না, এত সবাইকে নিয়ে ভাবতে পারবো না। আমি শুধু নিজের ভালোটাই চাই, তাই আজ আমি সব শেষ করে দেবো, সব। দীপা, জাস্ট গেট রেডি। বাকি মিথ্যে কথা বললে তো ধরা পড়ে যাব, তাই সত্যিটা নিজের সুবিধে মতো সাজিয়ে বললাম। তুমি খুব ভালো থাকো, সুখে আনন্দে থাকো। মা, সুখে থাকো দীপা। মা, এই না 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 না, ঠাকুরের সামনে প্রণাম করতে নেই। মনে থাকবে না আমার? মা হওয়া কি মুখের কথা নাকি? দিদি ভাইদের কথা খুব মনে পড়ছিল। বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো। যাই হোক, তুমি খুব ভালো থাকো। আসলে মন্দিরে তোমাকে দেখতে পাবো ভাবিনি। এই মন্দিরে অনেক স্মৃতি জড়িয়ে আছে।
এই মেয়েটা এখানে ঢুকলো কি করে? ম্যাডাম আমরা তো কাউকে ঢুকতে দিইনি, আর মন্দিরেও কেউ ছিল না। এই মেয়ের এত বড় সাহস হয় কি করে যে আজকের দিনে মায়ের প্রদীপ জ্বালায়? দেখা হবে। দেখা হবে। কি ব্যাপার, কারোর কোনো সারা শব্দ নেই কেন? কোথায় গেল সবাই? আজ আমার জন্মদিন। অর্জুনদা সেটা নাও মনে থাকতে পারে, কিন্তু শোনার আর শোন, আমি জানি বাড়িতে কেউ নেই, চিন্তা করিস না। কাজে আটকে পড়েছে সবাই, বুঝলি? দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আমার জন্মদিন বলে কি না কি করছে সবাই মিলে। কোন রকমের প্রাণটা নিয়ে পালিয়ে আসতে পেরেছি। কেন, কি হয়েছে? কি আমার হবে? দিবার চোখকে ফাঁকি দেওয়া সে কি চারটিখানি কথা? না, একদমই চারটিখানি কথা নয়। আপনার মনে হচ্ছে আপনি ফাঁকি দিতে পেরেছেন, আসলে কিন্তু পারেননি। হ্যাঁ হ্যাঁ, দীপা সবই বুঝেছে, ও মুখ ফুটে বলেনি কিছু, এই যা। বুঝেছে? বলছো? একদম। গাল ব্যথা হয়ে গেল। এ নয়, এইটা দিয়ে ফোন আর গাল ব্যথা করবে না। ও, তবে এই যে একটা ফোন দিয়ে ফিকির করে এত সমস্ত ব্যবস্থা করো, সে একেবারে মাঠে মারা গেল। যে মাঠে মারা যাবে না জলে মারা যাবে সে তো পরের ব্যাপার, আপাতত অনেক কাজ, অনেক কিছু সাজিয়ে ফেলতে হবে। দাদা? বলে ফেলি, হ্যাঁ। আমি এসে গেছি। আরে সিস্টার সিস্টার, থ্যাংক ইউ ফর কামিং। আচ্ছা কেমন লাগছে বলো সবকিছু? খুব সুন্দর হচ্ছে, একদম স্বপ্নের মতো। ও, একটা জিনিস দেখাই তোমাকে, এসো 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 এসো। এই দেখো কেমন হয়েছে? ভালো আছে। ভালো হয়েছে। এত কিসের কিউরিওসিটি? হ্যাঁ, দেখ না আজকে কি হয়। আর হ্যাঁ, এখন কিন্তু আমার কথা না শুনলে আর হবে না। এখন আমি তোমার সেই স্কুলের বন্ধুটি নই, ননদিনী রায়বাগিনী, তাই আমি যা বলবো সেটা শুনতে হবে। কি জানি অহনা, বুকটা কেমন ধরপড় করছে, মনে হচ্ছে আজ অনেক কিছু হবে। হোক না, একদম লাস্ট স্টেজে দাঁড়িয়ে আছিস। আগের দিন যে বিষয় নিয়ে আমাদের কথা হলো সেটা আবারও বলছি, আমার দাদাকে অ্যাকসেপ্ট করে নে। কতদিন আর মিথ্যেটা লুকিয়ে রাখবি বলতো? তাই বলছি, এই মিথ্যেটাকে সত্যি করে দে। এমন করে বলিস না অহনা, আজকের দিনে আমার সত্যি খুব ভয় করছে। সব যেন ঠিক হয়। সব ঠিক হবে, তুই আর ছোটদা এক হলে সব ঠিক হবে। তোর চোখের দিকে তাকালে মনের মধ্যে একটা এক্সপেকটেশন জন্মে, এটা ভেবে আরাম লাগে। একদিন তুই মন থেকে থাকবি, সেই দিনটার জন্য আমি আজীবন অপেক্ষা করব। তুমি কি আজ সেই সুযোগ আমার থেকে চেয়ে নেবে অর্জুনদা?